ভাইরে ভাই, ক্রিস্টিয়ানো রোনালদো আবারও লাল কার্ড। এই নিয়ে হয়তো বা উনি 13 থেকে 14 বার লাল কার্ড পাইছেন এবং লাল কার্ডগুলা কিন্তু উনি যে পাইছেন, বিশেষ করে গতকালকের ম্যাচের কথা যদি বলি আয়ারল্যান্ডের বিপক্ষে, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে পাইছেন। ইচ্ছাকৃতভাবে কেন বলতাছি, মানে যেখানে উনি কোনটা দিছে, বিপক্ষ দলের খেলোয়াড়কে, ওইখানে কিন্তু বল টল কিছু ছিল না। বল ছিল অনেক সামনে, বল আসেনি ওই সময়। ফ্রি কিক ছিল হয়তো বা ওইখান থেকে শর্ট করতেছে ওই টাইমে, বল আসার আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বিপক্ষ দলের খেলোয়াড়কে এভাবে কোনোই মারছে, যার কারণে প্রথমে ওনাকে হলুদ কার্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে এটা অ্যানালাইসিস করে দেখে যে উনি অনেক জোরে আঘাত করছে ওই প্লেয়ারটাকে, যার কারণে ওনাকে হলুদ কার্ড ক্যান্সেল করে লাল কার্ড দেওয়া হয়। এখন কথা হইলো, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এত বড় মাপের একজন খেলোয়াড়, যাকে আসলে গড বলা হয় বা মেসির সঙ্গে তুলনা করা হয়, সেই একজন খেলোয়াড় কিভাবে তার জুনিয়র খেলোয়াড়কে এভাবে কোনোই মারতে পারে, দিয়ে আসলে লাল কার্ড পাইতে পারে, সেটা আসলে আমার মাথায় আসে না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরই আসলে বিতর্কিত। উনি ওনার আচরণ এবং উনি যা করে ফুটবল মাঠে, সেগুলো আসলে মানুষ পছন্দ করে না বেশি একটা। তো গতকাল রাতের ম্যাচটার কথাই বলি, বল নাই, উনি অযথাই আসলে এই ওনার বিপক্ষ দলের একজন খেলোয়াড়কে কোনোই মারছে এবং ওনাকে লাল কার্ড দেখতে হয়েছে। লাল কার্ড দেখাতে আসলে লাভটা কার হয়েছে, লসটা কার হয়েছে? লস কিন্তু পর্তুগালেরই হয়েছে, কারণ পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো বা সামনের যে 1-2টা ম্যাচ উনি নাও খেলতে পারে, তো এটা দেশের জন্য লস না? তো ক্রিস্টিয়ানো রোনালদো আসলে উনি অনেক অহংকারী, সেটা আমরা দেখতে পাই ওনার লেটেস্ট স্টেটমেন্টে, উনি কি বলে কি না। সেই জায়গা থেকে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে আরও, যেহেতু ওনার বয়স হয়েছে এবং আর হয়তো 2026 বিশ্বকাপ ওনার লাস্ট বিশ্বকাপ হইতে পারে, সেই জায়গা থেকে এখন ওনার সম্মান করানো উচিত। গোল না দিয়ে ওনাকে আসলে সম্মান করানো উচিত, আমি যেটা মনে করি। কারণ এইভাবে লাল কার্ড পাওয়াটা আমি মনে করি না বিশ্বকাপ বাছাই পর্বের মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওনার লাল কার্ড পেতে হবে বা আয়ারল্যান্ডের কোনো খেলোয়াড়কে আঘাত করতে হবে, এটা ওনার কাছ থেকে আমি আশা করি না। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, কে কে আসলে আয়ারল্যান্ড এবং পর্তুগালের খেলা দেখেছেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে ব্যবহারটা, সেটা কে কে দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে যে লাল কার্ডটা দেওয়া হয়েছে, সেটা কতটা যৌক্তিক, ঠিক হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।